আসসালামু আলাইকুম। 2 দিন আগেই আমেরিকা থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আর সেই গম কেনার বিষয় নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ খান বলছিল বেশি দাম দিয়ে গম কিনতেছি, সেটা দেশের স্বার্থে। কিন্তু আমার প্রশ্ন হইল, এখন যে বিষ কিনা হচ্ছে চালের নামে পাকিস্তান থেকে, 50,000 টন চাল কিনবে পাকিস্তান থেকে, সেই চালে বিষ, যে চাল খেলে আপনার লিভার নষ্ট হয়ে যাবে, আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, সেই বিষ মেশানো চাল পাকিস্তান থেকে কেন কেনার সিদ্ধান্ত নিল সরকার? এটা কার স্বার্থে? ভাই দেখেন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তান থেকে চাল কিনছে। সেই চালে বিষ পাওয়া গেছে, কীটনাশক পাওয়া গেছে, যে কীটনাশকের কারণে এই চাল খেলে মানুষের কিডনি লিভার নষ্ট হয়ে যাবে। সেই কারণে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আমেরিকা পাকিস্তানে সেই চাল ফেরত দিছে। সেই একই চাল বাংলাদেশ সরকার কেনার সিদ্ধান্ত নিছে। 50,000 টন চাল এখন পাকিস্তান থেকে আনবে বাংলাদেশ সরকার। যে চাল আমেরিকা কিনে আবার ফেরত দিছে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি আছে বলে, সেই চাল পাকিস্তান থেকে কেন সরকার কিনতেছে? আমাদের সরকারের কর্মকর্তাদের দাবি হচ্ছে যে আমরা পাকিস্তান থেকে চাল কিনতেছি খাদ্য সংকট কমানোর জন্য, বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, আর কম দামে পাচ্ছি বলে তাই কিনতেছি। আসলে কি পাকিস্তান থেকে যে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটা কম দামে পাচ্ছে? আপনারা কি জানেন পাকিস্তান থেকে যে চাল কিনতেছে প্রতি টন $395? যে চালে কীটনাশক আছে বললে আমেরিকা ফেরত দিছে, যুক্তরাষ্ট্র ফেরত দিছে। কিন্তু আমরা যদি এই চাল সিঙ্গাপুর থেকে কিনি তাহলে আমরা পাবো $350, মানে $45 কম। আমরা যদি ভারত থেকে কিনি তাও $50 কমে পাবো। মায়ানমার থেকে কিনি তাও $50 কম হবে। তাও আমরা পাবো কি বিষ মুক্ত, ভেজাল মুক্ত যে চাল খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। কিন্তু যে চাল আমেরিকা ফেরত দিল স্বাস্থ্য ঝুঁকি আছে বইলা, যে চাল খেলে মানুষের কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, সেই চাল আমেরিকা থেকে কিনতেছে, তাও আবার $395 প্রতি টন। কার স্বার্থে ভাই? কিসের স্বার্থ? আমেরিকার কাছ থেকে গম কিনতেছে, মানলাম আমেরিকার সঙ্গে চুক্তি করে গেছে ইউনুস, সেই চুক্তি আমাদেরকে বাধ্য করতেছে কেনার জন্য। কিন্তু পাকিস্তান থেকে কীটনাশক মেশানো, স্বাস্থ্য ঝুঁকি আছে এমন চাল অন্যান্য দেশের চেয়ে আরো $50 বেশি দিয়ে টন প্রতি কেন কিনতেছে বাংলাদেশ সরকার? এটা কার স্বার্থে? স্বার্থ কি এটাই যে পাকিস্তানের অর্থনীতি শক্তিশালী হোক, বাংলাদেশের মানুষ এই পাকিস্তানি চাল খেয়ে খেয়ে ধীরে 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 মৃত্যুর মুখে চলে যাক? এটাই স্বার্থ? না হলে ভাই কোন স্বার্থে কিনতেছে আমার মাথায় ঢুকে না। আপনারা যদি একটু খুঁজে পান তাহলে একটু জানাবেন। আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু গুগলে চার্জ দেন, ইন্টারনেটে চার্জ দেন। এখন তো আর আগের যুগ নেই, অ্যানালগ যুগ নাই, এখন ইন্টারনেটের যুগ। আপনি গুগলে চার্জ দেন যে পাকিস্তানের চালে কোন ধরনের ক্ষতিকারক কীটনাশক আছে, পাকিস্তানের চাল কেন আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ফেরত দিল। একটু চার্জ দেন, একটু অনলাইনে খোঁজ খবর নেন, ইউটিউবে গুগলে চার্জ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের জন্য সরকার কি আমদানি করতেছে। আরো চার্জ করেন, আরো খোঁজ নেন, পাকিস্তানের চালের দাম বেশি নাকি মায়ানমারের চালের দাম বেশি, নাকি সিঙ্গাপুরের চালের দাম বেশি, না ভারতের চালের দাম বেশি? পাকিস্তান থেকে যে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিছে, সেই একই চাল যদি আমরা অন্য দেশ থেকে কিনি, ভালো চাল পাবো, নিরাপদ চাল পাবো, যে চাল খেলে আমাদের ক্ষতি হবে না। কিন্তু যে চাল খাইলে আমাদের শরীরে ক্ষতি হবে, যে চাল আমেরিকা ফেরত দিল, সেই চাল কেন কিনতেছে আমি বুঝতে পারি না। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চাল কেনার সময় অবশ্যই দেখে কিনবেন। আপনি টাকা দিয়ে কিনে বিষ নিয়ে যাচ্ছেন না তো, যে বিষ খাওয়ার পর ধীরে ধীরে আপনার ফ্যামিলি, ছেলে সন্তান, মেয়েরা অসুস্থ হয়ে পড়বে। তো আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রধানমন্ত্রী, আপনি কি এই দেশের মানুষকে চালের সঙ্গে যে বিষ আছে এটা জেনে শুনেই আনতেছেন নাকি না জানি আনতেছেন? এখনো সময় আছে। এই বিষ মিশানো চাল এই দেশের মানুষকে খাওয়াইয়া মাইরেন না, আর নিজেও মইরেন না। আমি জানি না কি করবে সরকার, তবে আমি দেশের মানুষের কাছে অনুরোধ করব, চাল কেনার সময় অবশ্যই দেখে কিনবেন এই চাল কোন দেশের।
আপনি টাকা দিয়ে বিষ কিনে নিয়ে যাচ্ছেন না তো নিজের ঘরের নিজের আপন মানুষগুলোকে খাওয়ানোর জন্য? এই জন্য একটু সতর্ক থাকবেন। সরকার করতেছে, সরকার কার স্বার্থ করতেছে আমি জানি না, দেশের স্বার্থ করতেছে, দেশের জনগণের স্বার্থে, নাকি পাকিস্তানের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।